আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরোপ ব্লগে সবাইকে স্বাগতম। আমার প্রিয় সার্বিয়া প্রত্যাশী ভাইয়েরা, আপনারা অনেকে পারমিট পেয়েছেন, এজেন্ট পারমিট অনলাইন করেছে। এখন অনলাইনে অ্যাপ্রুভ হবে কি হবে না, ভিসা পাবেন কি পাবেন না, এই বিষয়টি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন অনেকেই। তো আশা করি আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি সার্বিয়ার পারমিট কাদের অ্যাপ্রুভ হবে এবং কারা 100% ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সকলে সম্পূর্ণ দেখবেন। এখন কথা হচ্ছে, আমরা সকলে অবগত আছি যে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে পিপিজেড আইডেন্টিফিকেশান সিস্টেমটি সার্বিয়া চালু করে। তো এরই প্রেক্ষিতে বলা যায় যে 2024 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে সকল পারমিটগুলো সঠিক নিয়মে বের হয়েছে এবং আপনার এজেন্ট পারমিটগুলো অনলাইন করেছে, সে সকল পারমিটগুলো খুব রিয়েল পারমিট বলা যায়। এবং অবশ্যই আপনাদের পারমিটগুলো বর্তমানে সার্বিয়ার ই পোর্টাল ওয়েলকাম টু সার্বিয়া গভর্নমেন্ট.rs এই পোর্টালের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার পারমিটটি বর্তমানে কোন স্ট্যাটাসে রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। এখন কথা হচ্ছে, আপনার পারমিটটি কি অ্যাপ্রুভ হবে? জি, আপনার পারমিটটি অ্যাপ্রুভ হবে। আপনারা ধৈর্যহারা হবেন না, হতাশ হবেন না, কারণ আপনারা জানেন যে 2024 সালের আগে সার্বিয়া থেকে অনেক বেশি পরিমাণ পারমিটগুলো ইস্যু হয়ে গিয়েছে এক এক কোম্পানি থেকে। এখন কথা হচ্ছে, দেখা গেছে যেই কোম্পানিতে 10 জন লোক নেওয়ার কথা, সে জায়গায় 50 জনের পারমিট ইস্যু করে ফেলেছে এটি। এখন কোম্পানি সাপ্লাই হোক বা ডিরেক্ট হোক, বিষয়টি হচ্ছে কোম্পানিতে যে পরিমাণ লোকবল প্রয়োজন, ঠিক সেই পরিমাণ লোকবলেরই বর্তমানে 2024 সালে পারমিট ইস্যু হচ্ছে। অর্থাৎ বলা যায় যে পারমিটগুলো রিয়েল। এখন এই রিয়েল পারমিটগুলোকে সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমে যদি অনলাইন করা হয়, তাহলে আশা করা যায় যে খুব সম্ভাবনা 100%ই বলা চলে আপনাদের অ্যাপ্রুভাল এসে যাবে এবং আপনারা এম্বাসি ডেট পাবেন। এম্বাসি ডেটে আপনার সকল ডকুমেন্টসগুলো যখন সাবমিট করা হবে, তখন আপনারা ভিসা পেয়ে যাবেন এটি। এখন অনেকের মনে একটি প্রশ্ন যে ভাই, অ্যাপ্রুভ হলেই কি 100% ভিসা হয়? এখন আমি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলবো যে অ্যাপ্রুভ হলে ইনশাল্লাহ 98% ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন 2% বিভিন্ন কারণে ভিসা রিজেক্ট হতে পারে এটি। এখন প্রসঙ্গ হচ্ছে যে আপনাদের যাদের বর্তমান সময়ে অনেকেই রয়েছেন, আমাকে বিভিন্ন আমার ভিডিওতে টেক্সট করেছেন যে ভাই, অনলাইন করা হয়েছে 117 দিন, অনলাইন করা হয়েছে 4 মাস, অনলাইন করা হয়েছে 5 মাস, এতদিন অনলাইন করার পরেও কেন আমি আমার অ্যাপ্রুভ পাচ্ছি না। এই বিষয়টি আসলে ভাই, একটি বিষয় হচ্ছে কি, আপনারা একটি বিষয় একটু খেয়াল করেন, সেটি হচ্ছে একটা কোম্পানিতে লোকবল রয়েছে 10 জন, লোক নেওয়ার সক্ষমতা রয়েছে 10 জন। এখন আপনার ওই কোম্পানি থেকে 20 জনের ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে, তাহলে দেখা গেছে এম্বাসি যখন খতিয়ে দেখে যে 10 জন লোক প্রয়োজন, 20 জনের ওয়ার্ক পারমিট এসে গেছে একই কোম্পানি থেকে, তাহলে 10 জনের ওয়ার্ক পারমিটগুলো অ্যাপ্রুভ হবে। বাকি যে 10 জন রয়েছেন তাদের অনলাইনে অ্যাপ্রুভাল হবে না বা রিজেক্ট হবে। এটি স্বাভাবিক, কারণ কোম্পানির সক্ষমতা রয়েছে 10 জন, আর যদি 20 জনকে অ্যাপ্রুভাল করে ভিসা দেওয়া হয়, তাহলে বাকি 10 জন গিয়ে কোম্পানিতে কাজ পাবে না, তারা ভেগে যাবে সেন্ট্রাল ইউরোপের দিকে। তাই সার্বিয়া শ্রমবাজারটি তারা ধরে রাখার জন্য তারা পিপিজেড আইডেন্টিফিকেশান সিস্টেমটি চালু করেছে, যেন সঠিক নিয়মে সঠিক কর্মীটি সঠিক কোম্পানিতে যেতে পারে এবং কোম্পানিতে যাওয়ার পর যেন কাজ পায়, কাজ পেলে যেন থাকে, স্টে করে এটি। এখন আপনারা এই বিষয়টি থেকেই সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে আপনাদের যাদের 2024 সালের পিপিজেড আইডেন্টিফিকেশান সিস্টেম অনুযায়ী আপনাদের পারমিটগুলো পেয়েছেন, পরবর্তীতে পিপিজেড করা হয়েছে, অনলাইন করা হয়েছে, তাদের সকলেরই আশা করা যায় অ্যাপ্রুভ হবে। আপনারা ধৈর্যহারা হবেন না, সার্বিয়ার কাজগুলো একটু ধীরগতিতেই হচ্ছে, তবে প্রতিনিয়তই অ্যাপ্রুভ হচ্ছে, এম্বাসি ডেট পাচ্ছে এজেন্ট এবং এম্বাসি ডেটে ডকুমেন্ট
সাবমিট করছে এবং পরবর্তীতে 1 মাসের ভিতর আশা করা যায় ভিসা হচ্ছে এবং ভিসা অনুযায়ী ফ্লাইটও হচ্ছে। আপনারা অলরেডি ইউটিউবে দেখেছেন যে অনেক ভাই ব্রাদার 12 জন 19 জন বা অনেকে হয়তো ভিডিও দেয় না কিন্তু ভালো কাজ করছে সার্বিয়ার, অনেকেই পাঠাচ্ছে বর্তমানে কর্মী, আবার অনেকেই নতুন নতুন সার্বিয়া যাচ্ছে, এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় শেয়ার করছে। তাহলে আপনারা সুনিশ্চিতভাবে এটি বুঝতে পেরেছেন যে 2024 সালের যে পারমিটগুলো রয়েছে সেগুলোর কাজ খুব সুইফট হচ্ছে এবং নেক্সট যেই পারমিটগুলো ইস্যু হবে সেই পারমিটগুলো সঠিক নিয়মে ইস্যু হলে সেই কাজগুলো সঠিকভাবে খুব দ্রুত হবে এটি। তাই আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধারণ করুন। এখন আমি কয়েকটি ছোটোখাটো বিষয়ে কথা বলতে যাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে আপনাদের অনেকেরই ধারণা যে সার্বিয়া সেনজেন হয়ে যাচ্ছে এটি, বা অনেক এজেন্টই ফাইল নেওয়ার জন্য খুব সাধু ভাষায় বলছে যে সার্বিয়া তো সেনজেন হয়ে যাচ্ছে, আপনি এখন গেলেই সেনজেন কান্ট্রিতে পরবর্তীতে স্টে করতে পারবেন বা বাস করতে পারবেন। এটি আসলে কথা হচ্ছে যে বর্তমান সময়ে সার্বিয়া সেনজেন হবে এটি আগামী 3 বছরেও সম্ভাবনা নেই। সার্বিয়া চেষ্টা করছে সেনজেনে যাওয়ার জন্য, হ্যাঁ অনেকটা কিছু কিছু বিষয়ে এগিয়ে রয়েছে, তবে সার্বিয়া বর্তমানে তাদের শ্রমবাজারটি ঠিক করে তারা একটা পজিশন তৈরি করে পরে সেনজেনের জন্য অ্যাপ্লাই করবে। আপনারা জানেন যে রোমানিয়া সেনজেন হবে 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 হয়ে গেছে, এরকম করেও 2 বছর চলে গেছে, একবার অস্ট্রিয়া ভেটু দেয়, একবার এই দেশ ভেটু দেয়। তা আসলে বিষয়টা হচ্ছে 27টা সেনজেন যে দেশ রয়েছে সে এখন বর্তমানে একটু বেড়েছে 2টি, তো যে এই দেশগুলো সেনজেন রয়েছে তাদের সম্মতিতেই পরবর্তী সেনজেন দেশটি ঘোষণা করতে হয়। কোনো একটি সেনজেন দেশ যদি বাধা প্রদান করে তাহলে সেই দেশ আর সেনজেন হতে পারে না। এটি আমরা জানি যে রোমানিয়া এবং বুলগেরিয়া রিসেন্ট সেনজেন হয়েছে, কারণ সকলের সম্মতিতে এবং তাদের ক্রাইটেরিয়াগুলো তারা পূরণ করে সেনজেনে গিয়েছে। তো আগামী 3 বছরের ভিতর সার্বিয়া সেনজেন হবে এটি বলা যায় না, শুধুমাত্র এজেন্টরা প্রলোভন দেখিয়ে আপনাদের থেকে ফাইল নেওয়ারই একটা চেষ্টা করছে। তাই সেনজেন হবে সেই উদ্দেশ্যে সার্বিয়া যাব এই বিষয়টি মাথায় না রেখে সার্বিয়া যাব, কাজ করব, ইউরোপে ঢুকবো, এই বিষয়টি মাথায় রাখাটাই বেস্ট হবে এটি। এখন কথা হচ্ছে অ্যাপ্রুভ মানে কি 100% ভিসা? জি ভাই, অ্যাপ্রুভ মানে বর্তমান সময়ে 98% ভিসা এটি। এখন আরেকটি প্রসঙ্গে বলতে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যাপ্রুভ না হওয়া বা ভিসা না হওয়ার কারণ কি হতে পারে। সেটি হচ্ছে 1 নাম্বার ডকুমেন্টস প্রবলেম। যে কোনো ধরনের আপনার ডকুমেন্টসের প্রবলেম থাকলে তাহলে আপনার এজেন্ট যতই ফাইল অনলাইন করুক যাই করুক আপনার অবশ্যই ভিসা হবে না বা অ্যাপ্রুভ হবে না এটি। আরেকটি হচ্ছে যে কোম্পানিগত কারণ, কোম্পানিগত অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 2টি প্রধান কারণ রয়েছে কোম্পানি নিতে অনিচ্ছুক এটি। কারণ কোনো কোম্পানি যদি আপনার এম্বাসি যদি কোম্পানিকে তলব করে তখন কোম্পানি যদি নিতে অনিচ্ছুক জানায় তাহলে অবশ্যই আপনার অ্যাপ্রুভ হবে না বা ভিসা হবে না, এটি 100% সঠিক। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে কোম্পানি থেকে ভেগে যাওয়া। বর্তমান সময়ে যেটি হবে সেটি হচ্ছে বর্তমানে যারা সার্বিয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে, তারা কোম্পানিতে কাজ পাচ্ছে যারা, তারা যদি কোম্পানিতে স্টে না করে এই 10-15 দিন বা 1 মাসের ভিতরে যদি ভেগে সেন্ট্রাল ইউরোপের দিকে চলে যায় তাহলে পরবর্তীতে ওই কোম্পানিতে আর বাঙালি ওয়ার্কার নিবে না বা বাঙালি ওয়ার্কার নিতে অনিচ্ছা প্রকাশ করবে কোম্পানি। তখন যেই সকল কোম্পানিগুলো থেকে লোকগুলো ভেগে যাচ্ছে ওই সকল কোম্পানির পরবর্তীতে যেই পারমিটগুলো রয়েছে সেগুলো আর অ্যাপ্রুভ হবে না। তাই আপনারা যারা বর্তমান সময়ে সার্বিয়া যাবেন আপনারা 6 মাস 1 বছর সার্বিয়া অপেক্ষা করার চেষ্টা করুন। যদি কাজ পান সার্বিয়াতে বাংলাদেশের শ্রমবাজার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা এই শ্রমবাজারটি নষ্ট করবেন না, আপনারা চেষ্টা করবেন সার্বিয়া থাকার এটি। এখন কথা হচ্ছে যে সার্বিয়ার জন্য যারা ফাইল জমা দিয়েছেন, যাদের অনলাইনে অ্যাপ্রুভ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ আপনাদের অ্যাপ্রুভ হবে এবং আপনারা ভিসাও পাবেন। আর একটি তথ্য ছোট্ট করে বলে দিচ্ছি, যাদের পৃথিবীতে মা বেঁচে রয়েছে বা যারা আম্মা ডাকেন, মা ডাকেন, যাই বলেন না কেন, উনি বেঁচে রয়েছে, আপনারা চেষ্টা করবেন ওনার থেকে দোয়া নিতে যে মা আমি সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছি, তুমি দোয়া করো, নামাজ পড়ে কোরআন পড়ে বা আমার জন্য দোয়া করো, আমার স্বপ্ন যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে। কারণ আমার মায়ের দোয়ার কারণেই আমি কিন্তু খুব দ্রুত সময়ে ইউরোপের নন সেনজেন দেশে এসেছিলাম এবং বর্তমানে আমি ইউরোপে আছি আমার মায়ের দোয়ার কারণেই। তাই বলবো যাদের মা পৃথিবীতে বেঁচে আছে সকলেই আপনার মায়ের কাছে দোয়া চান। মায়ের দোয়া সবচেয়ে বড়, কারণ মায়ের দোয়ার কারণে বাজিদ বুস্তামে কী হয়েছে সে ঘটনা সকলেরই জানা রয়েছে। এখন সবার শেষে একটি কথাই বলবো, আপনারা সকলেই দুশ্চিন্তা মুক্ত থেকে আপনারা সবসময় আপনাদের অনেকেরই ধারণা যে পারমিট কিভাবে চেক করব। আসলে আপনার যখন
ডকুমেন্টস আপনার এজেন্টকে জমা দিয়েছেন, তখন আপনার এজেন্টের উপর ভরসা রাখতে হবে। 2 মাস তাকে কমপক্ষে সময় দিতে হবে। সে কাজ করে যখন আপনার পারমিট নিয়ে আসবে, তখন সেই পারমিটটাকে আপনি অনলাইন করতে বলবেন। পারমিট অনলাইন করলে আপনি অনলাইনে ই পোর্টালের মাধ্যমে চেক করতে পারবেন আপনার পারমিটটি ঠিক আছে কিনা। এভাবে আপনি যাচাই করতে পারেন আপনার অনলাইন সিস্টেমে আছে কিনা। এবং পরবর্তীতে ধৈর্য রাখতে হবে। সার্বিয়া এম্বাসি থেকে যখনই আপনার অ্যাপ্রুভটা আসবে, অ্যাপ্রুভাল ডেটে ডকুমেন্টস জমা দিলে আপনার ভিসা হয়ে যাবে এটি। তাই আপনারা হতাশ হবেন না। ইউরোপের কাজগুলো একটু সময় লাগে। বর্তমান সময়ে যেহেতু শীতকাল এসে গেছে, আপনারা যারা ফ্লাইট করবেন অবশ্যই শীতের প্রয়োজনীয় পোশাক আশাক নিয়ে আসবেন। প্রচণ্ড ঠান্ডার দেশ এই দেশ, আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে। তো সকালে ভালো থাকবেন। আমার ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় সকলের সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।